আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এই ভিডিও দেখাবো কিভাবে অটোমেটিক ম্যাগনেটিক টাইমারের সাহায্যে কিভাবে অটো ম্যানুয়াল কিভাবে একটি মোটরকে কন্ট্রোল করবে। আমি আপনাদেরকে এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, একটা কথা না বলে নয়, আপনি যদি আমার চ্যানেলে এখন নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমি আপনাদেরকে দেখাই যে আমাদের এই 2 পিন প্লাগটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের মেন ইনপুট লাইন, ফেজ আর নিউট্রাল। অবশ্যই দেখতে পাচ্ছেন নিউট্রাল আর ফেজ। আমাদের নিউট্রাল একটা কোথায় গেছে, এই যে কয়লার লাইনে গেছে। হ্যাঁ, ভিডিওতে যেন লং না হয় আমি আপনাদেরকে আগে থেকে আমি ওয়ারিং করে নিয়েছি, ঠিক আছে। অনেকে বিরক্ত লাগে, ঠিক আছে। আমাদের নিউট্রাল এই কয়লার গেছে, আবার কয়লার আরেকটা নিউট্রাল এই যে টাইমারের গেছে। অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদের টাইমারে গেছে। তারপর আসি ফেজ হচ্ছে আমাদের এই যে মেন ফেজ থেকে আমাদের এই যে 2 সুইচে আসছে। হ্যাঁ, এই যে মাঝখানে পিনে আসছে, ঠিক আছে। অবশ্যই দেখতে পাচ্ছেন 2 সুইচ অটো ম্যানুয়াল ভিডিওকে কাজ করবে আমাদের। হ্যাঁ, তারপরে আসি এই যে যেটা অটো কাজ করবে আমাদের এই কালো তারের সাহায্যে। অবশ্যই দেখতে পাচ্ছেন এই যে আমাদের কালো তার আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমাদের যেটা অটো কাজ করবে এই তারটা হচ্ছে আমাদের টাইমারের গেছে। টাইমার থেকে আমাদের এই যে জাম্পারিং করে নিয়েছি, আমি লাক্সিং করে নিয়েছি। এখান থেকে আমাদের এই যে শর্ট করে নিয়েছি। এই যে কয় নম্বর পিনে দেখেন আপনারা, আমি টাইমারটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ভিডিওতে ক্লিয়ার দেখা যাচ্ছে। এই যে 8 নম্বর পিনে, ঠিক আছে। আমাদের যেটা লাক্সিং হয়ে গেছে, আমাদের নিউট্রাল হচ্ছে 7 নম্বর পিনে, আর 2 নম্বর পিনে হচ্ছে আমাদের ফেজ। হ্যাঁ, 2 নম্বর থেকে আবার আমি 8 নম্বর শর্ট করে নিয়েছি। অবশ্যই দেখতে পাচ্ছেন এখান থেকে আউটপুট হবে আমাদের টাইমার যখন কাজ করবে। এই যেটা হচ্ছে 6 নম্বর পিন। বন্ধুরা দেখতে পাচ্ছেন 6 নম্বর পিন, এই যে দেখতে পাচ্ছেন 6 নম্বর পিন। 6 নম্বর পিন থেকে আমাদের কোথায় আসছে আমি দেখাই। এই যে কয়লা আসছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন একদম কয়লা আসছে। আর এখান থেকে আমরা জাম্পারিং করে নিয়েছি, লাক্সিং করে নিয়েছি, ঠিক আছে। কোথায় আসছে 13 নম্বরে, 13 নম্বর এনসিতে, ঠিক আছে, বা 13 নম্বর এনওতে, ঠিক আছে। অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা 13 নম্বর এনওতে। আবার 14 নম্বর থেকে আমাদের কোথায় গেছে, এই যে এখানে আমাদের এনওতে গেছে। এই যে নিচে পয়েন্টে এনওতে গেছে, অবশ্যই দেখতে পাচ্ছেন। আর এখান থেকে কোথায় গেছে বন্ধুরা, আরেকটা পিন থেকে এনও থেকে আমাদের এখানে যখন ম্যানুয়ালি কাজ করবে আমাদের পুশ চাপ দিলে যখন আমাদের ম্যাগনেটিক কন্ট্রোল কাজ করবে, এই যে এখানে দেখতে পাচ্ছেন কয়লা গেছে। ক্লিয়ার? অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদের পুশ যখন চাপ দেবে তখন আমাদের ম্যাগনেটিক কন্ট্রাক্টরে কারেন্ট চলে আসবে। অবশ্যই দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের ম্যাগনেটিক কন্ট্রাক্টর যখন চাপ দেওয়ার সাথে সাথে আমাদের কয়লা লাইন চলে আসবে, ঠিক আছে। তখন আমাদের যখন অন পুশ বাটন যখন পুশ করার পর ছেড়ে দেবে, তখন আমাদের এখানে যখন কারেন্ট থাকবে, যখন এখানে কারেন্ট আসার সাথে সাথে এই ফুজ যখন ছেড়ে দেবে তখন আমাদের এটা অটোমেটিক পাস হয়ে আমাদের কয়েলের লাইন, সাপ্লাই লাইন চলে যাবে। অবশ্যই বুঝতে পারছেন আপনারা। আপনাদেরকে দেখায় এই যে বললাম। আর এই যে এই ম্যানুয়ালি যখন থাকবে আমাদের কারেন্ট এই সুইচ অন, এই যে মনে করেন এই যে উপরে আছে, হ্যাঁ, উপরে সুইচ দেওয়া আছে, তখন আমাদের এখান থেকে আউটপুট হয়ে আমাদের এই যে অফ সুইচে চলে আসবে, অফ সুইচের এনসিতে চলে আসবে। এই যে নিচে পয়েন্টে অবশ্যই কানেকশন দেওয়া আছে, দেখতে পাচ্ছেন আপনারা। এখান থেকে আমাদের এনসি থেকে এনসি হচ্ছে আমাদের ডাইরেক্টলি কারেন্ট পাস হয়ে থাকবে। এনসি মানে তো অবশ্যই বুঝতে পারছেন নর্মালি ক্লোজ, নর্মালি ওপেন। এটা হচ্ছে নর্মালি ক্লোজ, এটা হচ্ছে নর্মালি ওপেন, ঠিক আছে। এটা এনসি থেকে আমাদের পাস হয়ে এই যে নিচে পয়েন্টে কারেন্ট সবসময় জমা থাকবে এখানে। হ্যাঁ, অবশ্যই বুঝতে পারছেন আপনারা। এই যে আমি আবার আউটপুট হচ্ছে এই যে আমাদের আবার ওয়ারিংয়ের সম্বন্ধে আপনাদের একটু যে বুঝে গেছে। তো আপনারা চাইলে ওভারলোড লাগিয়ে নিতে পারেন। এখানে ওভারলোড যখন লাগাবেন আপনারা এই তার দুইটা মোটরের জন্য ওভারলোড থেকে নিচে এই দুইটা পিনে সোজা মনে করেন 3টা কানেকশন দিয়ে দেবে। এই যে এখানে 3টা পয়েন্ট দেখতে পাচ্ছেন, এখানে ওভারলোড যখন 3 টার্মিনালের পয়েন্ট এখানে এই প্রবেশ করে দেবেন তখন আপনারা কানেকশন দিয়ে দেবেন স্টেপ বাই স্টেপ করে। তারপর আমাদের ওভারলোড থেকে একটা তার নিউট্রাল হোক আপনারা ফেস একটা ফেস আপনারা এই ওভারলোড থেকে কানেকশন দিয়ে দেবেন, ঠিক আছে। ওভারলোড থেকে আপনারা এই যে ওভারলোড থেকে যেটা ফেস ইনপুট হবে, ইনপুট হয়ে আপনারা সরাসরি ওই ফোর্সের সুইচে নিয়ে আসতে পারেন। অবশ্যই বুঝতে পারছেন, সুইচে নিয়ে আসলে আর কোনো ক্ষতি হবে না। তো ওভারলোড যখন
মোটর যখন গরম হয়ে যাবে শর্ট সার্কিট হবে, অথবা যে কোনো বিয়ারিং জাম হয়ে গেলে, অথবা অতিরিক্ত মোটর গরম হয়ে গেলে, অতিরিক্ত অ্যাম্পিয়ার লোড পড়লে, তো তখন আমাদের হচ্ছে ওভারলোডটা ঠিক করবে। অবশ্যই বুঝতে পারছেন। আমি আপাতত বেশ সুইচের সাহায্যে এই যে একটা লাইট, এলইডি লাইট লাগিয়ে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। অবশ্যই বুঝতে পারছেন। আমি আপনাদেরকে তাহলে স্টেপ বাই স্টেপ চেক করে দেখাবো। তো বন্ধুরা, আমাদের চ্যানেলে A to Z ইলেকট্রিকের হাউস ওয়ারিং শুরু করে প্যানেল বোর্ড ওয়ারিং, রাইস মিল, বিভিন্ন ওয়ারিং করে থাকি। ইন্ডাস্ট্রির ওয়ারিং, হাউস ওয়ারিং, অথবা ফ্যান মোটর রিপেয়ারিং বিভিন্ন কাজ করে থাকি। আমার পাশাপাশি মোবাইল সার্ভিসিং করে থাকি। দেখতে পাচ্ছেন আমাদের টাচ ডিসপ্লে চেঞ্জ করা হয়েছে, অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা। এই যে আমাদের মোবাইল অ্যাভেলেবেল আছে, এখানে কম্পিউটার আছে। এই যে মোবাইল সার্ভিসিংয়ের জন্য অনেক টুলস আছে, এখানে দেখতে পাচ্ছেন অনেক যাবতীয় ফ্যান, লাইট, চুলা A to Z আমরা কাজ করে থাকি। ছোটো দোকান গ্রাম এলাকায় দেখতে পাচ্ছেন, এখানে অনেক মালামালও আছে দেখতে পাচ্ছেন আপনারা। এই যে মিটার আছে, অবশ্যই দেখতে পাচ্ছেন। এখানে অনেক কিছু কাজ করা হয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন। আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপনাদেরকে চেক করে দেখাচ্ছি। তো আমি বিগত 16-17 বছর ইলেকট্রিক কাজ করে থাকি। তার পাশাপাশি সেই 6-7 বছর আগে আমি মোবাইল সার্ভিসিংয়ের কাজও শিখছিলাম। ইলেকট্রিক ওয়ারিং কাজ করতে মজা, কিন্তু পরিশ্রমটা একটু বেশি। তার পাশাপাশি গ্রামের মধ্যে মোবাইল সার্ভিসিং কাজ করলে সবসময় মোবাইল সার্ভিসিংয়ে কাজ থাকে। মোবাইল একটা হোক, দুটা হোক, তিনটা হোক, আসে, সমস্যা নেই বন্ধুরা। তো আমি সিরিজ লাইন, আমাদের এই যে এটা সিরিজ কড, ঠিক আছে। আমি আপনাদেরকে চেক করার জন্য প্লাগ ইনপুট করে নেব। এই যে আমাদের এখানে দাগ দেওয়া আছে ফেজ নিউট্রালের চিহ্ন পাওয়ার জন্য। প্রবেশ করে নিচ্ছি, সকেটের টু পিন প্লাগটা লাগিয়ে নিলাম। তো আপনাদেরকে দেখাই, আমি টাইমারটা লাগিয়ে নেব। আপনারা চাইলে টাইমার 1 মিনিট 30 সেকেন্ড, 50 সেকেন্ড, 10 সেকেন্ড, 5 সেকেন্ড, যার যেরকম ইচ্ছা আপনারা সেটিং করে নিতে পারেন, ঠিক আছে। আমাদের এখন ম্যানুয়াল দেওয়া আছে, ঠিক আছে। আপনাদেরকে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের ম্যানুয়ালে চলতেছে। তো আমি অফ করে দিয়েছি, লাইট বন্ধ হয়ে গেছে, অবশ্যই দেখতে পাচ্ছেন। আবার চাপ দিলাম, ম্যানুয়ালি কাজ করতেছে। আবার অফ করে দিয়ে দিলাম। তো এখন আপনাদেরকে দেখাবো 2-1 সুইচের সাহায্যে আমাদের ম্যানুয়ালি দেওয়া ছিল, এখন অটোমেটিক কীভাবে কাজ করে আপনাদেরকে দেখাচ্ছে। এই যে আমি 2-1 সুইচটা দিলাম, এই যে দেখতে পাচ্ছেন। টাইমারটা একটু বাড়িয়ে নেব, এই যে অফ করে দিয়ে দিলাম। এবার আমাদের ম্যানুয়াল কাজ করবে, অবশ্যই দেখতে পাচ্ছেন। টাইমারটা বাড়িয়ে নিয়েছি, আপনারা দেখেন। এই যে আমি সুইচটা দিলাম, এই যে টাইমারে কাজ করতেছে, এই দেখতে পাচ্ছেন। এই যে সিগন্যাল লাইটটা চলতেছে, অবশ্যই দেখতে পাচ্ছেন। এখানে টিপি 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 করতেছে। তো বন্ধুরা, অবশ্যই বুঝতে পারছেন আপনারা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব।